নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এলাম দারুণ একটা সুস্বাদু রেসিপি, যেটা ভাত ও রুটির সঙ্গে অসাধারণ লাগে। তো বন্ধুরা, এই রেসিপিটি দেখতে হলে প্রথমে লাইক দিয়ে দেখা শুরু করুন, ভিডিওটি ফুল ওয়াচ করবেন, এটাই আমার অনুরোধ রইল। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দিন, তাহলে সবার আগে আপনি আমার নোটিফিকেশন পেয়ে যাবেন। তো বন্ধুরা, এটা হচ্ছে আলু বেগুনের একটা রেসিপি। তো এটা কিন্তু অসম্ভব সুন্দর লাগে খেতে, গরম ভাতের সঙ্গে কোনো কথাই হবে না। তো এটা দেখতে হলে আপনারা আমার সঙ্গে থাকুন, কোনো রকমের ভিডিওটি স্কিপ করবেন না। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। প্রথমে এখানে ছোটো সাইজের 4 পিস আলু নিয়েছি, আর আলুটাকে ধুয়ে নিয়েছি, আর একটা টমেটোও নিয়েছি। টমেটো ধুয়ে নিয়েছি, আর এখন আমি আলুটা কেটে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, একটা আলুকে আমি 3 ফালি করছি। তো এইভাবে করে আমি আলুটা কেটে নিচ্ছি, লম্বা লম্বা করে আলুটা কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো চৌকো শেপ করেও কেটে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, যেটা 2 টুকরো করার কথা সেটা আমি 2 টুকরো করব, আর যেটা 3 টুকরো করার কথা সেটা আমি 3 টুকরো করব। যাই হোক, এইভাবে কিন্তু আলুগুলোকে কেটে নিতে হবে। তো বন্ধুরা, এটা দুর্দান্ত একটা রেসিপি। আর দেখুন বন্ধুরা, এখন আমার সব আলু কাটা হয়ে গেছে, আর এখন আমি আলুটা ধুয়ে নেব। আর আলুটা আগের থেকে ধোয়া ছিল, আর এখন কেটে একটু ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে কচলে কচলে আলুটাকে একটু ধুয়ে নিচ্ছে। তো যাই হোক, আলুটা মোটামুটি আমার ধোয়া হয়ে গেছে। আর এখন জল ঝরিয়ে একটা প্লেটে আলুগুলো তুলে নিচ্ছি। এদিকে দেখুন বন্ধুরা, টমেটোটাকেও কেটে নিচ্ছি। তো একটা টমেটো আমি 4 টুকরো করে নিচ্ছি। তো বন্ধুরা, এটা মিডিয়াম সাইজের একটা টমেটো নিয়েছি, আপনারা চাইলে বেশি বা কম করে দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। তো যাই হোক, টমেটো কেটে নেওয়ার পরে এখন একটা বেগুন নিয়েছি। তো বন্ধুরা, এটা কিন্তু খুব বড় ছিল, আমি এটা কেটে রান্না করেছিলাম, আর কিছুটা ছিল। তো যাই হোক, এটাকে এখন আমি কেটে নিচ্ছি। তো বেগুনটাকে প্রথমে বন্ধুরা বড় বড় করে একটু কেটে নেব। বড় সাইজ করে কেটে নিতে হবে, না হলে ছোট সাইজ করে কেটে নিলে আর যখন বেগুন ভাজা হবে তখন ঘেঁটে যাবে। তো বেগুনটাকে আমি দেখুন এইভাবে বড় বড় করে কেটে নিচ্ছি। আপনারাও কিন্তু এইভাবে করবেন, দেখবেন খুব ভালো লাগবে। বেগুন ছোট করলে কিন্তু খুব একটা ভালো হবে না, বেগুনটা ঘেঁটে যাবে। আর বেগুনটা কাটা হয়ে গেলে আর এখন আমি জলে ফেলে দিচ্ছি। তো বেগুনটা কিন্তু জলে ফেলে দিতে হবে, না হলে কিন্তু বেগুনটা কালো হয়ে যাবে। তো আমি এটা জলে ফেলে ভালো করে ধুয়ে নেব বেগুনটাকে। তো বেগুনটাকে ভালো করে আমি ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে নেব। আর এদিকে দেখুন বন্ধুরা, গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম করে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা পুরো সর্ষের তেলেই করব। আর এখন জল ঝরে রাখা বেগুনটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, তেলটা কিন্তু অনেকটা বেশি পরিমাণে দিয়েছি। আর বেগুনটা দিয়ে এখন আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম, আর দিচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়ো, শুধুমাত্র বেগুনটাকে ভাজার জন্য। আর এখন আমি এটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আর নেড়ে চেড়ে বেগুনটাকে ভেজে নেব। তো বন্ধুরা, বেগুনটাকে এমনভাবে ভাজতে হবে, ভাজা হয়ে সেদ্ধ হয়ে যাবে, কিন্তু কোনো রকমে এটা নরম হয়ে নেতিয়ে যাবে না বা ঘেঁটে যাবে না, সেভাবেই কিন্তু বেগুনটাকে ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, বেগুনটাকে আমি হালকা লাল করে ভেজে নেব। আর বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, আর দেখে বুঝতে পারছেন খুব সুন্দর করে বেগুনটা ভাজা হয়েছে। আর এখন বেগুনটা তুলে নিচ্ছি। এবার আমি আবারও দিয়ে দিলাম সর্ষের তেল। এবার আমি তেলটা দিয়ে গরম করে নিয়ে আলুটা ভেজে নেব। তার জন্য আমি প্রথমে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি একসঙ্গে তেলটা দিই, অল্প অল্প করে তেলটা দিয়ে আমি রান্না করছি। আর এই আলু ভাজার জন্য অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে একই রকমভাবে আলুটার সঙ্গে মিশিয়ে নেড়ে চেড়ে নেব। তো আলুটাকেও কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আলুটা এমন করে ভাজতে হবে, এই ভাজাতে যেন আলুটা সেদ্ধ হয়ে যায়। যেহেতু এই রেসিপিতে আমি কোনো রকমের জল অ্যাড করব না, তো বন্ধুরা এখন ঢাকনা দিয়ে আলুটাকে আমি ভেজে নিচ্ছি।
আর ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের মতো এটা ভেজে নিয়েছি নেড়ে চেড়ে। তো আবার দেখুন বন্ধুরা, আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তবে আলুটাকে আরও একটু ভাজতে হবে, এমনভাবে ভাজতে হবে যেন এই ভাজাতেই আলুটা সেদ্ধ হয়ে যায়। তো আমি এটা লো ফ্লেমে রেখে ঢাকনা চাপা দিয়ে আলুটাকে ভেজে নেব আবারও। তো দেখুন বন্ধুরা, আবার ঢাকনা চাপা দিয়ে দিলাম। এরপরে আমি আবার ঢাকনা খুলে দেখে নিচ্ছি। এখন দেখুন আলুটা কিন্তু ঠিকঠাক ভাজা হয়ে গেছে আর লাল লাল করে আমি ভেজে নিয়েছি। তো এখন আমি একটু চেক করে নিচ্ছি আমার আলু সেদ্ধ হয়েছে নাকি। এই দেখুন বন্ধুরা, আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এইভাবেই করে আলুটা ভেজে নিতে হবে। আর এখন আমি আলুটা তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এরপরে আমি কড়াইতে আবারও সর্ষের তেল দিয়ে দিলাম। আর তেলটা দিয়ে এখন তেলটা গরম করে নিয়ে এখন ফোড়নে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা কেটে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে সাদা জিরে। তো জিরে দেওয়ার পরে এখন আমি কাঁচা লঙ্কা চেরা দিলাম। তো 3টে কাঁচা লঙ্কা চেরা দিলাম, লঙ্কাটা পাকা। তো বন্ধুরা, কাঁচা লঙ্কা দিয়ে এরপরে আমি দিয়ে দিলাম 2টো তেজপাতা, আর তেজপাতাটাকে ধুয়ে আমি দিয়ে দিয়েছি। তো এখন আমি ফোড়নটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে দেখুন বন্ধুরা, গ্রেট করে রেখেছিলাম আদা, আর গ্রেট করা আদাটা আমি এখন দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা চাইলে আদাটা বেটেও দিতে পারেন। আর এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ, আমি এখানে কোনো রকমের পেঁয়াজ রসুন দেবো না। পেঁয়াজ রসুন ছাড়া কিভাবে আমি রান্না করছি অবশ্যই আপনারা দেখতে থাকুন। রেসিপিটি কিন্তু সাধারণ রেসিপি, কিন্তু খেতে লাগে অসাধারণ। তো যাই হোক, টমেটো টুকরোটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, টমেটো টুকরো দেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আর এটা একটু ঝাল ঝাল হলে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, এরপরে আমি এই হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে আমি টমেটোটাকে একটু আমি ঘেঁটে দেব। টমেটো গলে গেছে অনেকটা, তার সঙ্গেও আমি একটু ঘেঁটে দিচ্ছি। তো বন্ধুরা, খুবই সুন্দর লাগে আলু বেগুনের এই রেসিপি। অনেক রকমভাবে আপনারা আলু বেগুনের রেসিপি খেয়েছেন, তবে আমি যে পদ্ধতিতে রান্না করছি অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করবেন। দেখবেন এই রেসিপি একবার খেলে বারবার খেতে চাইবেন। আর এখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে বেসন। আর বেসন দেওয়ার কারণে আলু বেগুনের স্বাদটা কিন্তু দুর্দান্ত লাগবে, সত্যি অসাধারণ লাগবে এই রেসিপি। এই বেসন দেওয়াতে একটা অন্যরকম স্বাদ পাওয়া যায় আলু বেগুন থেকে। তো যাই হোক বন্ধুরা, এটা দিয়ে আমি ভালো করে বেসনটাকে মশলার সঙ্গে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারাও চেষ্টা করবেন এইভাবে করে একবার হলেও রান্না করতে। আর এখন দেখুন, যেই বাটিতে আমি আদা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে অল্প পরিমাণে আমি দিয়ে দিচ্ছি জল এই মশলাটা কষানোর জন্য। তো বন্ধুরা দেখুন, জলটা দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষে নেব। মশলা যত কষানো ভালো হবে, রেসিপির টেস্ট কিন্তু দুর্দান্ত হবে। তো যাই হোক, মশলাটা কষানোর পরে এখন আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। প্রথমেই আলুটা আমি ভেজে নেব, একসঙ্গে কিন্তু আলু বেগুন দেবো না, না হলে কিন্তু ঘেঁটে যাবে। আর এখন পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। তো লবণটা দিয়েও একই রকমভাবে আমি এটা নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 3 মিনিটের মতো। আর এটা লো ফ্লেমে রেখেছি। তো বন্ধুরা দেখুন, 3 মিনিট পরে আমি ফিরে এলাম। আবারও 3 মিনিটের পরে আমি ভালো করে এটা নেড়ে চেড়ে নিচ্ছি। খুবই সুন্দর লাগে। আর এটা অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু পোড়া লেগে যাবে, আর পোড়া লেগে গেলে এর স্বাদটা কিন্তু ভালো লাগবে না। আর এখন দিয়ে দিচ্ছি চা চামচের 1/2 চামচ পরিমাণে চিনি। তো চিনিটা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনিটা দিলে কিন্তু খুবই ভালো লাগবে খেতে। আপনারা যারা চিনি পছন্দ করেন না, চিনি দেবেন না। আর এখন আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচে 1 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, আর 1/2 চামচ পরিমাণে দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এরপরে জিরের গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে এটা মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, ভালো করে কিন্তু এটা নাড়াতে হবে, আর এটা ভালো করে মেশাতে হবে, নাহলে কিন্তু এক জায়গায় এটা দলা পাকিয়ে যাবে। তো যাই হোক, এইভাবে মিশিয়ে নেওয়ার পরে আর এখন আমি ভেজে রাখা বেগুনটা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন, ভেজে রাখা বেগুনটা দিয়ে দিচ্ছি। আর বেগুনটা দিয়েও একই রকমভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তবে হ্যাঁ, খুবই আলতোভাবে এটা নাড়াতে হবে, না হলে কিন্তু বেগুনটা ঘেঁটে যাবে, তাহলে কিন্তু ভালো লাগবে না। তো যাই হোক, এইভাবে করে মোটামুটি বেগুনটাও আমি নেড়ে চেড়ে নিলাম। আর এখন আমি এটা ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। আর ঢাকনা চাপা দিয়ে আমি এখানে রান্নাটা করে নিয়েছি 5 মিনিটের মতো।
তো 5 মিনিট পরে আমি একই রকমভাবে আবারও নেড়ে চেড়ে নিলাম। আর এটা কিন্তু খুবই সুন্দর লাগে আর খুব কম সময়ে এটা রান্না করা যায়। তো বন্ধুরা এখন আমি নামিয়ে নেব, তার আগে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো ধনেপাতা কুচি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম আরও আমি 3 মিনিটের মতো। তো বন্ধুরা রান্নাটা আমার একেবারে রেডি হয়ে গেছে। আর আমি ধনেপাতাটা ভালো করে আলু বেগুনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো যাই হোক, মোটামুটি রান্নাটা শেষ হয়ে গেল। আর এখন আমার পরিবেশনের পালা। তো বন্ধুরা দেখুন, পরিবেশনের জন্যে এখন আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আর এই রেসিপি থেকে কিন্তু খুবই সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। যে কোনো নিরামিষ দিনে আপনারা এটা রান্না করে নিতে পারেন। তো বন্ধুরা আপনারা যারা এতক্ষণ আমার ভিডিওটি ফুল ওয়াচ করলেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ রইল আর অনেক ভালোবাসা রইল। তো যাই হোক, আপনারাও চেষ্টা করবেন এইভাবে করে আলু বেগুনের রেসিপি বানাতে। একবার বানিয়ে খেলে কিন্তু বারবার খেতে চাইবেন। তো বন্ধুরা আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত। আগামীকাল আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।